2024-এর রক্তস্নাত জুলাই টানা 36 দিনের আন্দোলনে পতন হয় তৎকালীন ফ্যাসিবাদী সরকারের। নিজেদের অধিকার আদায়ে প্রাণ দেয় শিশু, তরুণ, বৃদ্ধসহ সহস্রাধিক মানুষ। তৈরি হয় নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক মুহূর্ত। সেই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে স্মরণ করা হয় অভ্যুত্থানে শহীদদের। উত্তাল সেই সময়ের স্মৃতিচারণ করেন নিহতদের স্বজনসহ আহতরা। দাবি উঠে নারকীয় সেই গণহত্যার দৃষ্টান্তমূলক শাস্তির। যারা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। গণঅভ্যুত্থানে অংশ নেয়া আহতরা অভিযোগ করেন, জুলাইকে ব্যবহার করে একটি মহল নানা সুবিধা নিয়েছে। জুলাইকে পণ্য না করে ধারণ করার আহ্বান জানান তারা। পথনির্দেশক সম্মেলনে আশুলিয়া, চাংখারপুল, রামপুরা, উত্তরা, যাত্রাবাড়ি সহ 24-এর নারকীয় হত্যাকাণ্ডে বিচার ও সাজার বিষয়ে সরকারের অগ্রগতি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গেল 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে হতাহত সহ জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা অবশ্যই রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে। অবশ্যই আপনারা যেই ত্যাগ স্বীকার করেছেন তার মূল্যায়নও দেওয়া এই দেশ এবং এই জাতির অবশ্যই একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। কিন্তু একই সাথে যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের ভাগ্যের পরিবর্তন। 5 আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, সময় নিয়ে হলেও সঠিকভাবে স্বৈরাচারের বিচার করা হবে। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কোনো বিভক্তি নয়, সবাই ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনের সময় সাব্বির রোজ, এখন, ঢাকা।